আসসালামু আলাইকুম বন্ধুরা। মার্কেটিং টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। লিঙ্কডইন মার্কেটিংয়ের অন্যতম একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আজকে দেখাবো কিভাবে লিড কানেক্টের মাধ্যমে আপনারা ডেইলি কানেকশন রিকোয়েস্ট প্লাস মেসেজ এখান থেকে পাঠাতে পারবেন। সো আমি সফটওয়্যারের মধ্যে প্রবেশ করে আছি। আমি ভিডিওর শেষে দেখাবো কিভাবে সফটওয়্যারটি ইনস্টল করবেন এবং লগ ইন করবেন জিমেল দিয়ে, সেটা আমি ভিডিওর শেষে দেখাবো। এখন থেকে এখানে একটু খেয়াল করুন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিকোয়েন্স। আমার কার্যটা আছে এখন সিকোয়েন্সের উপরে, নিচের দিকে রেসপন্স এখানে আছে। এই যে সিকোয়েন্স 2 নম্বর অপশনটায় সিকোয়েন্সের উপরে আমি ক্লিক করছি। সিকোয়েন্সের উপরে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ নিউর উপরে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ এর উপরে ক্লিক করার পরে এখানে যেভাবে আছে এইভাবেই থাকবে। আমরা নিচের দিকে যে সিকোয়েন্স রাখবো, এখান থেকে আমরা জাস্ট সিকোয়েন্স নেম, এখানে সিকোয়েন্স নেমটা দিয়ে দেব। সিকোয়েন্স নেম বলতে আমাদের এখানে ক্যাম্পেইন নেম, আমরা এখানে সিকোয়েন্স নেমটা দিয়ে দেব ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল MARKETING ডিজিটাল মার্কেটিং। এখান থেকে আমাদের সিলেক্টেড টাইপ, এখান থেকে আমরা ইনভাইটেশন রাখবো। ফার্স্ট ডিগ্রি মেসেজ এটা রাখবো না, ইনভাইটেশন রাখবো। এরপর আমাদের এখানে বলতেছে ডেফিনেট টার্গেটেড অডিয়েন্স। এখান থেকে আমরা বলতেছে যে ইনসার্ট এ নিউ ইউআরএল হেয়ার ইন্টার দ্য প্রেস। এখানে লিঙ্কডইন সার্চ ইউআরএলটা আমাদের দিতে বলতেছে। আমরা এখান থেকে নিউ ট্যাবে চলে আসবো। আসার পর আমাদের লিঙ্কডইনটা ওপেন করব। আমাদের লিঙ্কডইনটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করব সিইও অথবা বিজনেস ওনার অথবা অনার ফাউন্ডার, এখান থেকে একটা সার্চ করব। খুব সুন্দর প্রসেস, এটা কাজ করবে। জাস্ট একটু পুরো দেখুন, এটা ধৈর্য সহকারে দেখুন, কয়েক মিনিটের একটা বিষয়। এখান থেকে এটা করে রাখলে অনেক সুবিধা হবে। যেমন অনার লিখে এখানে সার্চ করব। সার্চ করার পর এখান থেকে আমরা পিপুল করে দিব। পিপুল করার পর আমরা এখানে আসবো অল ফিল্টারে ক্লিক করার পর থার্ড ডিগ্রি কানেকশন, 20 কানেকশন, সেকেন্ড কানেকশন এখান থেকে দিয়ে দেবো ইউনাইটেড স্টেট। এখান থেকে ক্যালিফোর্নিয়া একটা স্টেট আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে নিচের দিকে চলে আসবো। আসার পরে আমাদের ইন্ডাস্ট্রিটা থাকবে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। এখান থেকে আমাদের যে টার্গেটেড, এখান থেকে আমরা আমাদের সার্ভিসেস ক্যাটাগরি, এখান থেকে ডিজিটাল মার্কেটিং দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা নিচের দিকে শো রেজাল্টের উপরে ক্লিক করব। শো রেজাল্টের উপর ক্লিক করার পরে 7100 যে রেজাল্টটা আমরা এখান থেকে পাইছি, এটা আমরা আমাদের দেখতে পাচ্ছেন এখান থেকে যে যতগুলো অনার আছে, অনারের ডিজিটাল মার্কেটিংয়ের যে অনারগুলো আছে এখান থেকে আমরা সবকে পেয়ে গেছি। এবার আমরা কি করবো, এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন লিঙ্কডইন সার্চ যে রেজাল্ট আছে, আমাদের এই ইউআরএলটা উপর দিকে, ইউআরএলটা কপি করব। এখানে আবার ভালো করে দেখেন, ইউআরএলটা কপি করব। কপি করার পর আমাদের লিড কানেক্টের মধ্যে চলে আসার পরে এখানে পেস্ট করব এই যে সিকোয়েন্স এবং ডিফিনিট টার্গেটেড অডিয়েন্স, এটার মধ্যে আমরা ক্লিক করব। এটার উপরে দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে বলতেছে ডাউনলোড সিম্পলি, এখানে সিএসভি ফাইল দিতে বলতেছে। আমরা সিএসভি ফাইলটা এখানে দিব না দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে আসবো। এখানে যেভাবে আছে এটা পেইড যাদের আছে তাদের জন্য এটা মানে এটা এই ফিচারগুলো কাজ করবে। আমরা এখান থেকে সেট কানেকশন মেসেজের উপরে ক্লিক করবো। সেট কানেকশন মেসেজের উপরে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে ইনসার্ট ট্যাগের মধ্যে আমাদের এখানে একটা কোডিং সিস্টেম করা আছে। ফার্স্ট নেম ফিডব্যাক ইন অ্যান্ড লাস্ট নেম আমরা এখানে ফার্স্ট নেম দিয়ে মেনশন করবো। করার পরে একটা ইন্টার দেবো। দেওয়ার পরে আমরা একটা টেমপ্লেট লিখে রাখছি, সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। এটা আমরা কপি করে নিয়ে আমরা এখান থেকে চলে আসবো। আসার পরে আমাদের এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখানে একটা ফুল স্টপ দিয়ে আমরা এটা অ্যাড করে দিব। এরপর আমাদের এখানে বলছে স্যার একটা বিষয়, এখানে সেট ফলো আপ মেসেজের উপরে আমরা এখান থেকে ক্লিক করব। সেট ফলো আপ মেসেজের উপরে ক্লিক করার পর আবার এখান থেকে ইনসার্ট ট্যাগের উপরে ক্লিক করে এখান থেকে একটা কোডিং ফার্স্ট নেম দিয়ে আবার আমরা এখান থেকে ওরা আমাদের যখন কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে তখন আমাদের এই মেসেজটা ওনাদের কাছে, এটা ফলো আপ মেসেজটা চলে যাবে। আর যখন ইনভাইটেশন যাবে তখন ওই মেসেজটা যাবে, আগে যেটা দেখালাম সেটা যাবে। এখান থেকে আমরা চলে আসবো। আসার পরে আমরা আরেকটা মেসেজ লিখে রাখছি, এটা এখান থেকে কপি করে এখান থেকে আমরা চলে আসবো। আসার পর এখানে দিয়ে দেবো ফলো আপ মেসেজের উপরে এটা দিয়ে দেবো। এখানে ফার্স্ট নেম ধরে ওদেরকে মেনশন করবে। এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ওকে হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যে ডেট আছে 45, এখান থেকে আমরা 45 কমিয়ে আমরা এখানে 6 দিন দিয়ে দেবো, কারণ এটা আমাদের 6 দিনের ইয়ে দিয়ে দিচ্ছে, 6 দিনের ট্রায়াল। সব কিছু ঠিক থাকলে আমরা নিচের থেকে এখান থেকে কোনো কিছু সেভ,
এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডেইলি ওয়ান কানেকশন অ্যাটেড, এখানেতে এইটা এখান থেকে আমরা 3টা জিরো করে দেব। দেওয়ার পরে আমাদের এখানে আমরা 30 মিনিট অন্তর অন্তর একটা করে কানেকশন যাবে। আমাদের এখান থেকে 30 মিনিট পর পর একটা করে কানেকশন যাবে, এটা এখান থেকে দিয়ে দেব। এটা আমরা এখানে 30 মিনিট, প্রতি 30 মিনিট পর পর আমাদের এটা যাবে, কানেকশন ভিউ করবে। এখান থেকে আমাদের ফার্স্ট স্টেপ কানেকশন, যেটার উপর ইনভাইট অ্যান্ড রিকোয়েস্ট আছে, এটা পাঠাবে। এখান থেকে আমি লিখে দিছি, ভালো করে খেয়াল করেন। সেকেন্ড স্টেপে আমাদের ফলো আপ মেসেজ যাবে, যার পর আমরা এটা রিসেট দেবো এখান থেকে 5 দিন, এটা ঠিক আছে। এটা আমাদের দুইটাই সব কিছু ঠিক থাকবে। নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন সেভ সেন্সের উপর আমরা এখান থেকে ক্লিক করব। এখান থেকে প্লিজ কনফার্ম ইন্টার ইউআরএল বাই প্রসেসিং ইন্টার, আমরা এখান থেকে ওকে করলে আমাদের এটা কাজ শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা আমাদের এইদিকে আমরা চলে আসবো। আসার পর আমাদের এটা আমাদের রানিং হয়ে গেছে, এটা আমাদের চলতে আছে। তো চলুন বন্ধুরা দেখে আসা যাক আমরা কিভাবে লিড কানেক্ট যেটা আছে এটা আমরা সাইন ইন করতে পারি এবং ডাউনলোড করতে পারি, সেটা এখন আমরা দেখাবো। এখান থেকে আমি একটা নিউ ট্যাব নেব। নিউ ট্যাব নেওয়ার পরে এখানে আমরা লিখব লিড কানেক্ট, এটা আমার লেখা আছে। আমি এখান থেকে ইন্টার করব। ইন্টার করার পরে ফার্স্টে যে লিঙ্কটা আসছে এটার উপর আমরা ক্লিক করব, লিড কানেক্ট, এটার উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন লিড কানেক্টের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে এটা একটা পেইড সফটওয়্যার, এটা এখান থেকে আমরা ফ্রি ট্রায়াল যেটা আছে ব্যবহার করতে পারবো। এখানে আছে ফ্রি ট্রায়াল আছে, কন্টাক্ট আছে, ব্লগ আছে, এখানে সব কিছু ওনাদের যে এগুলো দিয়ে আছে ফিচার সব এখানে থাকবে। এখান থেকে আমরা কি করব, এখানে সাইন আপ ফর ফ্রিতে আমরা এখান থেকে ক্লিক করব। বাম সাইডে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর ফ্রি, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে আমাদেরকে এখানে বলতেছে আমাদেরকে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে এটা করতে হবে, লগ ইন করতে হবে। আমরা কোনোটাই ক্লিক করব না। এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাইন ইন উইথ গুগল, এই মাঝের যেটা আছে সাইন ইন উইথ গুগল, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের গুগল অ্যাকাউন্টের যে জিমেইলটা আছে এটা আমরা এখান থেকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমাদের একটু লোড নিবে। আমাদের যে পাসওয়ার্ডটা আছে এটা আমরা এখানে সেভ করে রাখবো। রাখার পরে দেখতে পাচ্ছেন এটা আমাদের লগ ইন হয়ে গেছে। আমাদের এটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে এইবার আমরা কি করব, এখান থেকে আমাদের এখানে কোনো কাজ নাই। এখান থেকে আমরা চলে যাব আমাদের যে এক্সটেনশন বার আছে, এক্সটেনশন বারের এইখানে চলে যাব। যাওয়ার পরে ম্যানেজ এক্সটেনশনটা আছে, এখান থেকে পূর্বের ন্যায় আমরা এই এক্সটেনশনের কাছে চলে আসবো। আসার পরে বাম সাইডের 3 ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমরা এবার এখানে সার্চ করব লিড, LEAD লিড, CONNECT লিড কানেক্ট। লিড কানেক্ট লিখে আমরা এখানে সার্চ করব। লিড কানেক্ট লিখে সার্চ করার পরে যে প্রথম যেটা আসবে এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে লিড কানেক্ট লিঙ্কডইন আউটরিচ প্ল্যাটফর্ম, এটা লিঙ্কডইন আউটরিচ প্ল্যাটফর্ম, এটা খুবই সুন্দর ওয়েতে কাজ করে। এটা আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে এটাতে কাজ করে, সেটাই এখন আমরা এটা এখান থেকে আমরা অ্যাড টু ক্রোমের উপরে ক্লিক করব। অ্যাড টু ক্রোমের উপরে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশনের উপরে ক্লিক করার পরে এটা আমাদের এক্সটেনশন বারে অ্যাড হয়ে যাবে। এখান থেকে আমরা নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। নো থ্যাঙ্কস দিয়ে দেওয়ার পর ওই যে আমার যে আগের যে ইয়েটা ছিল, আগে যেটা দিয়ে আমি ওখান থেকে সাইন ইন করলাম, এটা দিয়ে এখানে সাইন আপ করলাম। ওখান থেকে যেটা সাইন আপ করলাম এখান থেকে এটা লগ ইন করলে হবে। মেলটা দিলাম, আমরা এখান থেকে যে পাসওয়ার্ডটা নিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা আমরা কপি করা আছে এখান থেকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের লগ ইন হয়ে যাবে। আমাদের এটা লগ ইন হয়ে গেছে। গেটস স্টার্ট। এইবার এটা তো লগ ইন করা, এবার তো বুঝতে পারলেন কিভাবে এটা লগ ইন করবেন। এখান থেকে আমরা চলে যাব আমাদের ক্রিয়েট এ নিউতে। এখান থেকে আমরা লিঙ্কডইন আছে, সিকোয়েন্স আছে, সব কিছু আছে। এটা এখান থেকে এখন আমরা আমাদের এটা এখান থেকে আমরা পিন আপ করে নেব। আমাদের এক্সটেনশন বার থেকে পিন আপ করে নেব। পিন করে নেওয়ার পরে এখান থেকে তো কিভাবে আমাদের এক্সটেনশন বারে যখন এটা পিন আপ হয়ে যাবে, পিন আপ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে চলে আসবো। আসার পর আমরা দেখতে পাচ্ছেন LC, এটা লিড কানেক্ট, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সিকোয়েন্স দেখছেন, এই সিকোয়েন্স থেকে ক্লিক করার পরে যেভাবে দেখাইছি সেভাবে কাজটা করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন।